নওগাঁর বান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামের শতবর্ষী তফর উদ্দিন মণ্ডল আজ মানবেতর জীবনযাপন করছেন। জরাজীর্ণ টিনের বেড়া ও টিনের চালের একটি কুঁড়ে ঘরে একাকী বসবাস করছেন তিনি। সম্প্রতি বিভিন্ন মাল্টিমিডিয়ায় তার জীবন সংগ্রামের উপর প্রকাশিত একটি প্রতিবেদন সবার দৃষ্টি কাড়ে। সংবাদটি চোখে পড়ে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌদি প্রবাসী আব্দুল মতিন মৃধার। বিষয়টি জানার পর তিনি মানবিক উদ্যোগ নিয়ে তফর উদ্দিন মণ্ডলের পাশে দাঁড়ান। ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 মাসের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় শতবর্ষী এই বৃদ্ধের হাতে। পাশাপাশি তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ কেনার খরচ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তশালী ও প্রবাসীদের যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতা বাড়ে, তবে অনেক হতদরিদ্র মানুষের জীবন সহজ হয়ে উঠবে। বিভিন্ন মিডিয়াতে আমরা এই তফির আলী মণ্ডলের নিউজটি দেখতে পাই। এই বৃদ্ধা তফির আলী 100 বছর বৃদ্ধা, আর 11 সন্তান থাকার পরও ছেলে মেয়ে কোনো দায়ভার বহন করে না। তাই আমরা এই নিউজটি দেখে আমাদের দৃষ্টিগোচর হয়। আমি ইকরা সুন্নাহ ফাউন্ডেশন সভাপতি হিসাবে আমার সদস্যকে নির্দেশ দিই, আমার নির্দেশনা অনুযায়ী আজ চাল ডাল মাছ মাংস থেকে শুরু করে পোশাক আশাক ইত্যাদি এই বৃদ্ধাকে প্রদান করতে দিলাম, সাথে নগদ অর্থ প্রদান করলাম।